এই পানির বোতলটা দেখুন তো। এই পানির বোতলটা যদি রাস্তার ধারের কোনো দোকান থেকে কেনা হয় ১০ টাকা, ঠান্ডা হলে ধরে নিলাম ১৫ টাকা, আর না হয় ২০ টাকা বড়জোর। এই একই পানির বোতল যদি কোনো বড় রেস্টুরেন্ট থেকে কেনা হয়, তাহলে এর দাম কত হবে? ৪০ কিংবা ৫০ টাকা। একই ব্র্যান্ডের পানি যদি এয়ারপোর্ট থেকে কেনা হয়, তাহলে এর দাম হবে ১০০ থেকে ২০০ টাকা। পানি একই, বোতলও এক, কিন্তু জায়গা বদলানোর ফলে এর দাম বেড়ে যায়। আমাদের জীবনের গল্পটাও খানিকটা একই রকম। আপনার যদি মনে হয় আপনার কোনো দাম নেই কিংবা আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, তার মানে কিন্তু এটা নয় যে আপনি মূল্যহীন। এর মানেটা হলো আপনি ভুল জায়গায় রয়েছেন, ভুল মানুষের মধ্যে রয়েছেন, কিংবা নিজেকে ভুলভাবে উপস্থাপন করছেন। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে নিজের ভ্যালু কিভাবে বাড়ানো যায়। আজকের ভিডিওতে এমন ৫টি সাইকোলজিক্যাল রুলস বোঝার চেষ্টা করব, আমরা যেটা ফলো করলে হয়তো আমাদের ভ্যালু ১০ গুণ বেশি বাড়াতে পারি। রুল নাম্বার ১, বি ভ্যালুয়েবল, নট অ্যাভেলেবল। ইকোনমিক্সের একটা সূত্র আছে জানেন তো, যার যোগান বেশি তার দাম কম। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই। হাওয়ার দাম সব সময় কম, কারণ হাওয়া সব জায়গায় রয়েছে। কিন্তু হীরের দাম কোটি কোটি টাকা, কারণ সেটা তো দুর্লভ। যদিও বর্তমানে আমাদের পরিবেশের যে অবস্থা, সেখানে দাঁড়িয়ে বলতেই হয় যে হাওয়াকে আমাদের বাঁচাতে হবে, নয়তো ভবিষ্যতে সেদিনটা খুব একটা দূরে নেই যখন আমাদের সার্ভাইভ করার জন্য ফ্রেশ এয়ার বাইরে থেকে কিনতে হচ্ছে। এনিওয়ে, আমরা আবার আমাদের বিষয়ে ব্যাক করছি। আপনি যদি কারোর জন্য সব সময় অ্যাভেলেবল থাকেন, কারোর একটি ডাকে সমস্ত কাজ ফেলে অনিচ্ছা সত্ত্বেও ছুটে যান, তাহলে সেখানে টেকিং ফর গ্রান্টেড হওয়ার একটা চান্স কিন্তু থেকেই যায়। মানুষ আপনার ব্যাপারে ভাবতেই পারে যে আপনার নিজস্ব কোনো কাজ নেই, কিংবা আপনার সময়ের কোনো মূল্য নেই। তাই সব সময় সবার জন্যে অ্যাভেলেবল থাকা উচিত নয়। কখনো কখনো না বলতেও শিখতে হয়। কখনো কখনো নিজের কাজকে অগ্রাধিকার দিতে হয়। বিশ্বাস করুন, আপনি যদি আপনার সময়কে সম্মান করেন, তাহলে এই গোটা পৃথিবী আপনাকে সম্মান করবে। সেকেন্ড রুল, পাওয়ার অফ মিস্ট্রি। কথা নয়, কাজে শব্দ করুন। দেখবেন এই পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল বা নামি দামি মানুষরা খুব কম কথা বলে। তারা হড়বড় করে নিজেদের সমস্ত কথা অন্যকে বলেন না। দে আর গুড লিসেনার্স। তারা শোনেন বেশি। আপনি যখন আপনার প্ল্যান বা দুর্বলতার কথা অন্য মানুষকে বলেন, ঠিক তখনই আপনি হারিয়ে ফেলেন আপনার মিস্ট্রি। সেই মিস্টিরিয়াস পার্সোনালিটি কোথায় জানি হারিয়ে যায়। আর যার মধ্যে রহস্য কম, তার প্রতি আগ্রহটাও কমই থাকে। সো আজ থেকে সবাইকে সব কিছু বলা বন্ধ করুন। অন্যকে গেস করতে দিন আপনার নেক্সট স্টেপ কি হতে পারে, আপনার আগামী প্ল্যানসগুলো ঠিক কি হতে চলেছে। রুল নাম্বার 3, নিজেকে আপডেট করুন। হ্যাঁ, নিজেকে অ্যাপের মতো আপডেট করুন। আচ্ছা, বর্তমানে আমরা যেখানে স্মার্টফোন ব্যবহার করছি, সেখানে যদি আপনাকে বলা হয় সেই পুরনো কিপ্যাডওয়ালা ফোন ব্যবহার করতে, তাহলে কি আপনি সেটা করবেন? করবেন না। কিংবা ধরুন, বর্তমানে 5Gর সময়ে আপনাকে যদি 2G ব্যবহার করতে বলা হয়, তাহলে কি আপনি সেটা করবেন? করবেন না। কারণ আপনি চাইবেন আপনার কাজ কত দ্রুত শেষ করতে। সেই কারণেই আপনি 5Gটাই ব্যবহার করবেন। ঠিক তেমনি ৫ বছর আগের আপনি ৫ বছর পরে যদি একই থাকেন, সময়ের সাথে সাথে যদি নিজেকে আপডেটেড না করেন, আপনাকে কি কেউ ভ্যালুয়েবল পারসন হিসেবে মেনে নিবে? নেবে না। সেই কারণে সময়ের সাথে সাথে নিজেকে আপডেটেড করতে হয়। নিজের ভ্যালিউ বাড়ানোর জন্য নিজেকে আপডেটেড করতে হয়, মেন্টালি, ফিজিক্যালি এবং এথিক্যালি।
আর নিজের ভ্যালু বাড়ানোর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং নলেজ বাড়ানো। ভালো ভালো বই পড়তে পারেন, নতুন নতুন স্কিল শিখতে পারেন, টেকনোলজি সম্পর্কে আরেকটু সচেতন হতে পারেন, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট নিজের শরীরের যত্ন নিতে পারেন। মনে রাখবেন, যেই পুকুরের পানি নড়াচড়া করে না সেই পুকুরেই কিন্তু শেওলা জমে থাকে। আর নদীর জল সবসময় বহমান বলেই সবসময় পরিষ্কার থাকে। আপনি কিন্তু নদী, পুকুর নন। রুল নাম্বার 4, ইমোশনাল কন্ট্রোল, আবেগের উপর নিয়ন্ত্রণ। নিজের আবেগ বা ইমোশনকে এতটা সস্তা করে দিবেন না। অনেকেই আছে যারা সবার সামনে হঠাৎ করে রেগে যান বা হঠাৎ করে কেঁদে ফেলেন। একটা কথা মনে রাখবেন, যে মানুষ তার কান্না বা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই সমাজ তাকে ইমিচিউর বলে মেনে নেয়। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনাকে কেউ ইনসাল্ট করলো আর আপনি সঙ্গে সঙ্গে রিয়্যাক্ট করলেন। এর মানেটা কি দাঁড়ালো? এর মানেটা হলো আপনার ইমোশনের রিমোট কন্ট্রোলটি সেই দ্বিতীয় ব্যক্তির হাতে রয়েছে, যেটা ভীষণ আনফর্চুনেট। একটা কথা মনে রাখবেন, হাই ভ্যালুয়েবল পারসনস সঙ্গে সঙ্গে কখনোই রিয়্যাক্ট করেন না। হ্যাঁ, তারা রেসপন্স করেন, কিন্তু রিয়্যাক্ট করেন না। আপনার এই নীরবতা, এই শান্ত স্বভাব আপনার ব্যক্তিত্বকে অনেকটা ভারী করে তুলবে। রুল নাম্বার 5, সেট ইওর বাউন্ডারিজ। আমাদের এই লাস্ট রুল ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য। এই রুল আমাদের শেখায় কিভাবে একটা বাউন্ডারি তৈরি করতে হয়, আর কেনই বা এই বাউন্ডারিটি এত ইম্পর্ট্যান্ট আমাদের জীবনের জন্য। এই লাস্ট রুল আমাদেরকে শিখিয়ে দেয় কিভাবে আশেপাশের মানুষকে বোঝাতে হয় তারা ঠিক কিভাবে আমাদেরকে ট্রিট করবে। আমরা প্রায় ভাবি, কেন আমাদের দোষ ছাড়াই আমাকে বারবার অপমানিত হতে হচ্ছে? কেন আমি দোষ না করেও আমাকে অপমান করছে? কেন করছে? এর উত্তরটা তেতো হলেও সত্যি। কারণ আপনি সেটা অ্যালাউ করছেন। আপনি অপমান সহ্য করছেন। আপনি কোনো বাউন্ডারি সেট করেননি। আপনি সবাইকে অধিকার দিয়েছেন আপনাকে প্রতারিত করার, আপনাকে অপমানিত করার, আপনার দোষ না থাকার সত্ত্বেও। আপনি যদি নিজের অপমান সহ্য করেও হাসতে থাকেন, তাহলে লোকে তো ভেবেই নেবে এটাই আপনার স্ট্যান্ডার্ড। সেই কারণে একটা বাউন্ডারি সেট করতেই হবে। আশেপাশের মানুষদের বুঝিয়ে দিতেই হবে যে এই বাউন্ডারির ভেতর প্রবেশ করার অধিকার কারোরই নেই। বিশ্বাস করুন, যেদিন থেকে আপনি আপনার সেলফ রেসপেক্টের সাথে আপোস করা বন্ধ করবেন, ঠিক সেদিন থেকে এই গোটা পৃথিবী আপনাকে সস্তা ভাবাও বন্ধ করবে। ঠিক সেদিন থেকে আপনার ভ্যালিউ ডে বাই ডে ইনক্রিজ করবে। সব শেষে একটা কথাই বলবো, আপনি যদি নিজের চোখে নিজেকে দামি না ভাবেন, তাহলে এই পৃথিবী আপনাকে 1 পয়সারও দাম দিবে না। তাই আজই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, ইয়েস, ইয়েস আই অ্যাম স্পেশাল। আর তারই সঙ্গে চেষ্টা করুন এই 5টা রুল মেনে চলার। আমার দৃঢ় বিশ্বাস আপনার জীবনে কিছুটা হলেও পজিটিভ পরিবর্তন আসবে। এই 5টি রুলের মধ্যে আপনার কোনটা বেশি ভালো লাগলো? কমেন্ট করে আমাকে জানান।